আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সকলকে জানায় আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স পার্ট 2। টেন্স পার্ট 2তে আমি আলোচনা করব আমরা কিভাবে সহজে 12 প্রকার টেন্স চিনতে পারি এবং নির্দ্বিধায় যে কোনো সেন্টেন্স দেখে আমরা বলতে পারি যে এটা কোন টেন্স হবে। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওয়ে চলে যাই। এখানে আমরা সকলেই জানি টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রত্যেক টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা জানি। তবে পাস্টের 4 প্রকার সেম, ফিউচারের 4 প্রকার সেম, এটা আমরা জানি। এখন আমি এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো এই 12 প্রকার টেন্স কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি। সর্বপ্রথম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কিভাবে চিনতে পারি। 1 নম্বরে হচ্ছে গঠন প্রণালীটা থাকবে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। ভি অনটা হচ্ছে ভার্বের প্রথম রূপ আর অবজেক্ট। এছাড়াও সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অবজেক্ট থাকতে পারে, যেমন আই এম কামাল, হি ইজ জামাল, ইটিসি। তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে পারে। অনুরূপভাবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস ভি অন প্লাস অবজেক্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হতে পারে। আর একটা আছে সর্বশেষ, যেটা হচ্ছে প্রোভার্বস মানে হচ্ছে সত্য বাক্য। সত্য যে বাক্যগুলো আছে, যেমন 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 কয়লা ধুলে ময়লা যায় না, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, তারপর ইট মারলে পাটকেলটি খেতে হয়। এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, এইগুলো হচ্ছে আমরা প্রোভার্বের ভিতরে ধরবো এবং এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমরা আবার বলি সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের মূল গঠন প্রণালী। সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট থাকবে। এখন আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমরা চিনব হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে অ্যাম থাকবে অথবা ইজ থাকবে অথবা আর থাকবে, তিনটার যে কোনো একটা থাকবে, সাবজেক্ট অনুযায়ী বসবে, 3টা অক্সিলারি ভার্বের যে কোনো একটা, প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের আইএনজি ফ্রম প্লাস অবজেক্ট। আমরা সহজেই এই যে অ্যাম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সাথে আইএনজি দেখেই আমরা চিনতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম ইজ আর এর যে কোনো একটা থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের তৃতীয় রূপ, পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। আমরা সহজেই এই হ্যাভ অথবা হ্যাজ দেখে চিনতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, অনুরূপভাবে পারফেক্ট থাকলে ভার্বের তৃতীয় রূপ মানে 3 নম্বর রূপটা হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা চিনব এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সর্বশেষ যে প্রকারটা আছে, এটার ক্ষেত্রে আমরা তার আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে তারপরে বিন বসাই দিলে আমাদের এটা হয়ে যাবে। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, যেমন
এখানে সাবজেক্ট আছে, এখানে হ্যাভ অথবা হ্যাজ ছিল, এখানে হ্যাভ অথবা হ্যাজই হবে, কিন্তু এর সাথে আমরা হ্যাভের সাথে বিন দিয়ে দিব অথবা হ্যাজের সাথে বিন বসাই দিব, এবং ভার্বের সাথে আইএনজি দিব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এই আমরা প্রেজেন্টের যে 4 প্রকার আছে এটা আমরা চিনতে পারলাম। তারপর আমরা সহজে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে ডু অথবা ডাজ, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে অ্যাম ইজ আর, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এটা মনে রাখতে হবে। এবার আমরা যাব পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের মূল যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। আর একটা আছে যদি এখানে অক্সিলারি ভার্ব ডিড থাকে তাহলে ভার্বের প্রথম রূপ হবে, ডিড যদি থাকে ভার্বের প্রথম রূপ হবে। তাহলে একটা সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আর হতে পারে আরেকটা, এটা খুবই কম ব্যবহার করা হয়, সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট, অজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট। অনেক সময় এই ওয়াজ ওয়ার দেখে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু ওই কন্টিনিউয়াস থাকলে বুঝতে হবে যে ভার্বের সাথে আইএনজি থাকবে, যদি আইএনজি না থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অনুরূপভাবে যেমন এই জায়গায় অ্যাম ইজ আর আছে, অ্যাম ইজ আর আছে, অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, ভার্বের সাথে আইএনজি না থাকে বা ভার্ব না থাকে তখন আমাদের বুঝতে হবে ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ওয়াজ ওয়ার এখানে আমরা সহজে মনে রাখতে পারি যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী। ওয়াজ ওয়ার আর ভার্বের সাথে আইএনজি দেখলে আমরা নির্দ্বিধায় বলবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে ভার্বের তৃতীয় রূপ, সাবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে হ্যাড, অক্সিলারি ভার্ব হিসাবে আসবে হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবং এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট প্লাস ওই হ্যাডের পরে বিন বসাই দিব এবং ভার্বের সাথে আইএনজি দিব প্লাস অবজেক্ট দিলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তার মধ্যে আমি একটু বলে থাকি এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী এটা ছাড়াও আর এক ধরনের আছে যে এখানে দুইটা কাজ সম্পন্ন হবে এবং যেই কাজটা আগে সম্পন্ন হবে এবং সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে সম্পন্ন হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই ধরনের সেন্টেন্স অনেক আছে। তাহলে আমরা এখানে মূল যে স্ট্রাকচারটা আমরা মনে রাখবো যে সাবজেক্ট প্লাস হ্যাড খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ এসে থাকে। এখানে হচ্ছে হ্যাড দেখবো এবং ভি3 দেখবো। হ্যাড দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসি আমরা ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সে হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে অক্সিলারি ভার্ব হিসাবে মডেল অক্সিলারি এখানে ব্যবহার করা হয়েছে, শ্যাল অথবা উইল থাকবে প্লাস ভি1 ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে ঠিক এখানে আমরা শ্যাল অথবা উইলের পরে বি বসায় দিব, শ্যাল অথবা উইলের পরে বি বসায় দিব, এবং পারফেক্টের ক্ষেত্রে আমরা ভি3 বসায় দিব, আর এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিব। আর এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব বসাবে এবং ভার্বের সাথে আমরা আইএনজি বসাই দিব, ভার্বের আইএনজি ফর্ম বসাই দিব। এইভাবে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে আমরা পরিশেষে সার সংক্ষেপে আমরা একটা বলতে পারি যে এই 12 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। যেমন আমি একবার বলি, যারা দেখতেছেন আপনিও আমার সাথে মিলাতে পারেন। যেমন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রেজেন্টেরগুলো আমি ধারাবাহিকভাবে বলতেছি, ওইভাবে বলতেছি না। যেমন ডু ডাজ, তারপরে থাকবে অ্যাম ইজ আর, তারপরে থাকবে হ্যাভ হ্যাজ, তারপরে থাকবে হ্যাভ বিন হ্যাজ বিন। এবং পাস্টে থাকবে কি ডিড, কন্টিনিউয়াসে থাকবে কি ওয়াজ ওয়ার, তারপরে থাকবে হ্যাড, তারপরে হ্যাড বিন। ফিউচারে থাকবে কি শ্যাল উইল, তারপরে থাকবে শ্যাল বি উইল বি, তারপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন।
এটা হচ্ছে অক্সিলারি ভার্বের মাধ্যমে আমরা এই পুরো 12 প্রকার সেন্টেন্স সহজে চিনতে পারি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।